দুনিয়ার যত পেরেশানি, টেনশন, ভয়, ভীতি সব কিছু দূর করে দেয় এই সাদাকা। সূরাতুল বাকারার 274 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহারি সিররান ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা নাকি দিনে এবং রাত্রিতে খরচ করে, যারা নাকি প্রকাশ্য এবং গোপনে খরচ করে, তাদের কোনো টেনশন নাই, ভয় নাই, পেরেশানি নাই, ভীতি নাই। দুনিয়া তো কোনো টেনশন, পেরেশানি, ভীতি থাকবে না, আখিরাতেও কোনো টেনশন, ভীতি, পেরেশানি থাকবে না। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কথা। সূরা বাকারার 274 নম্বর আয়াত খুলে অনুবাদটুকু একটু পড়বেন। যে আল্লাহ বলছেন, যারা নাকি গোপনে প্রকাশ্যে দিনে রাত্রিতে দান করবে, তাদের কোনো ভয় নাই, টেনশন নাই, পেরেশানি নাই। কোথায় নাই? শুধু আখিরাতে না। মুফাসসিরিনে কেরাম বলেন দুনিয়া এবং আখিরাতে। আল্লাহ বলেন নাই শুধু আখিরাতে, আল্লাহ আম রেখেছেন, আল্লাহ তাআলা এটা ওপেন রেখেছেন। মুফাসসিরিনে কেরাম বলেন ওপেন রাখার অর্থই হলো দুনিয়ার সকল পেরেশানি, ভয়, ভীতি থেকেও আল্লাহ তাআলা বান্দাকে মুক্ত করে দিবেন সাদাকার বিনিময়ে। বলি সুবহানাল্লাহ। এখানে আল্লাহ তাআলা একটি কথা বলেছেন, যারা দান করে বিল-লাইলি ওয়ান-নাহার, রাতে এবং দিনে। এর অর্থ কি? অর্থাৎ দিনে আমি দান করেছি 100 টাকা, আবার রাতে দান করার প্রয়োজন হয়েছে, বলে না দিনে তো করেছি এখন করব না, রাতেও যখন দানের সুযোগ আসবে 5 টাকা হইলেও করেন। অর্থাৎ আমি গত জুমায় দান করেছি আজকে করব না, এমন না, নিয়মিত দানের উপরে থাকা। এর অর্থ হলো দিনে রাতে দান করা মানে কি? নিয়মিত দানের উপরে থাকা। আমি গত 1 মাস আগে মসজিদে দিয়েছি এখন দিব না, না, নিয়মিত একটা দান করা, এটাই হলো উদ্দেশ্য। বলি সুবহানাল্লাহ। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। وما تنفقوا من خير فلأنفسكم وما تنفقون إلا ابتغاء وجه الله وما تنفقوا من خير يوفى إليكم وأنتم لا تظلمون. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. একটু দরুদ পড়ি। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل وسلم وبارك عليه. উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মুরব্বিয়ানে আযম,
মহান রব্বুল আলমিনের দরবারে অসংখ্য গণিত শুকরিয়ার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলমিন আমাদেরকে সপ্তাহের শ্রেষ্ঠতম অন্যতম দিনে পৃথিবীর সর্বোৎকৃষ্ট স্থানে আসার বসার নামাজের জন্য অপেক্ষা করে সমপরিমাণ সওয়াব অর্জন করার তৌফিকটুকু দান করেছেন। সেজন্য সকলেই মহান রবের দরবারে শুকরিয়ার কৃতজ্ঞতা আদায় করে কালিমাতু শুকর একবার পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা বিগত জুমায় আলোচনা করছিলাম দান সাদাকার পার্থিব উপকারিতা, ইহকালীন উপকারিতা, দুনিয়াবী উপকারিতা। তো আমরা প্রত্যেকেই জানি এই দান সাদাকা আল্লাহর রাস্তায় খরচ, এর যেমনিভাবে আখেরাতে অনেক প্রতিদান আছে, ফজিলত আছে, মর্যাদা আছে, আখেরাতের সকল ঘাটিগুলোকে সহজ করে দেয়, এমনিভাবে দুনিয়ার জীবন পরিচালনার ক্ষেত্রে আমাদের জীবনে যত ধরনের বাধা সমস্যা আছে এগুলোকে সহজ করে দেয় দান সাদাকা। এই জন্য দান সাদকার শুধুমাত্র পরকালীন উপকারিতায় আছে এমনটা নয়, বরং দান সাদকার দুনিয়াবী ইহকালীন পার্থিব উপকারিতা আমাদের জন্য রয়েছে, যা কোরআন ও হাদিস প্রমাণ করেছে। তো আমরা বিগত জুমায় ইহকালীন 5টি উপকারিতা নিয়ে আলোচনা করছিলাম। দান সাদকার দুনিয়াবী 5টি উপকারিতা। 1 নম্বর ছিল যে অবশ্যই আমি দুনিয়ায় এর বিনিময় পাব। দান সদকা যা করব এর বিনিময় আল্লাহ তাআলা অবশ্যই আমাকে দান করবেন। এটা ছিল দান সদকার প্রথম দুনিয়াবী উপকারিতা। 2 নম্বর ছিল আত্মানিনা, মানসিক প্রশান্তি, মানসিক শান্তি, প্রশান্তি, আত্মার শান্তি। আত্মার মধ্যে, আমার শরীরের মধ্যে এমন কিছু হরমোন নিঃসৃত হয় যার মাধ্যমে আমার মনকে শান্ত করে দেয়, প্রশান্তি এনে দেয় দান সাদকার মাধ্যমে। 3 নম্বর উপকারিতা ছিল আমাদের যত অসুস্থতা আছে, রোগবালাই আছে, এগুলো থেকে যদি আমরা শিফা পেতে চাই, দান সাদকার মাধ্যমে শিফা পাওয়া যায়, এর কিছু নমুনা আমরা জেনেছি। 4 নম্বর দুনিয়াবী উপকারিতা আমরা যেটা জেনেছি, দুনিয়ার ভয় ভীতি আশঙ্কা বিপদ থেকে রক্ষার উপায় হলো দান সাদকা। তাই খুদাই গজব থেকে বাঁচার জন্য আমাকে দান সাদকা করতে হবে, করলে আল্লাহ তাআলা সমস্ত ধরনের গজব থেকে আল্লাহ আমাকে হেফাজত করবেন। 5 নম্বর উপকারিতা আমরা যেটা জেনেছি, দান সাদকা করলে আমার অন্তরটা পবিত্র হয়। সাদকা যদি করি আমার গুনাহগুলো মোচন হয়, আর গুনাহ যখন মোচন হয় আমার অন্তরটা সাদা হয়, পবিত্র হয়। আর যখনই অন্তরটা পবিত্র হয় তখন এই অন্তর দিয়ে যত নেক কাজ করি, ভালো কাজ করি, সেই ভালো কাজগুলো আমার ভালো লাগবে, আনন্দ অনুভূতি দিবে। আর যদি গুনাহযুক্ত অন্তর নিয়ে ভালো কাজ করি, সেই ভালো কাজগুলো আল্লাহর জন্য হয় না, শয়তান আমাকে আল্লাহ ছাড়া অন্যদিকে ডাইভার্ট করতে থাকে এই কাজগুলোকে। আর মনটা যখন, হৃদয়টা যখন পবিত্র হবে, সকল কাজ আল্লাহর জন্যই হবে। তাহলে এই 5টি উপকারিতা আমরা গত জুমায় আলোচনা করেছি। আজকে আমরা সংক্ষিপ্ত আকারে আরো 10 থেকে 12টা উপকারিতা জানবো। অনেক উপকারিতা আছে, শুধু 15টা 17টা 20টা নয়, আরো অনেক দুনিয়াবী এই দান সদকার উপকারিতা আছে। তবে মৌলিক কিছু আমি আপনাদের সামনে জমা করেছি, যে কমপক্ষে 15 থেকে 17টা মৌলিক উপকারিতা। এটা
আল্লাহ তাআলা আমাকে দিবেন দান সাদকার বিনিময়ে। এর মধ্যে 5টি আমরা গত জুমায় জেনেছি, আজকে আমরা 6 নম্বর থেকে জানব। তো এই দান সাদকার প্রতিদান আল্লাহ দিবেন না কেন? কারণ আল্লাহ তাআলা তো কুরআনে বলেছেন, হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান। সূরাতুর রহমানের 60 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ জেনে রাখো, যত ইহসান করবা, দান করবা, এর প্রতিদান আর কিছুই হবে না। এর প্রতিদান হবে তোমার উপর ইহসানের মাধ্যমে। ইহসানের প্রতিদান ইহসান ছাড়া আর কিছুই নয়। আর কিছু কি হতে পারে? আল্লাহ প্রশ্ন করেন, ও দুনিয়ার মানুষ, তোমার উপর যদি কেউ দয়া করে ইহসান করে, অবশ্যই তোমার মন চাবে তার প্রতি দয়া করতে, ইহসান করতে। তাই জেনে রাখো, ইহসানের প্রতিদান ইহসান ছাড়া কি ভিন্ন কিছু হয়? তোমরা দুনিয়ার মানুষ ইহসানের প্রতিদান ইহসান ছাড়া ভিন্ন কিছু দিয়া জুলুম দ্বারা যদিও দিতে পারো, দুনিয়ার মানুষ ইহসান পেলে অনেক সময় অহংকারী হয়ে যায়, ইহসানকে অস্বীকার করে, দয়াকে অস্বীকার করে। যে ইহসান করে তাকে জুলুম করার চেষ্টা করে, তাকে ক্ষতি করার চেষ্টা করে, এমনও কিছু লোক আছে। কিন্তু আল্লাহ বলেন, আমি আল্লাহর ধর্ম হলো, আমি আল্লাহর সত্তাগত গুণ হলো, যে ব্যক্তি দুনিয়ার মানুষের উপরে হোক, আমি আল্লাহর রাস্তায় হোক, যে কোনো পশু পাখির উপরে হোক, দয়া করবে, দান সাদাকা করবে, এর প্রতিদান আমি আল্লাহর সত্তাগত গুণ হলো অবশ্যই এর প্রতিদান ইহসানের মাধ্যমে আমি দিয়ে থাকি। বলি আল্লাহু আকবার। এজন্য এর প্রতিদান আল্লাহ দিবেন, এতে কোনো সন্দেহ নাই। আমরা যে আলোচনা করছি, যে 15টা 17টা দুনিয়াবি লাভ, উপকারিতা, দান সদকা, এতে কোনো সন্দেহ নাই ইহসানের প্রতিদান ইহসান। সূরাতুল বাকারার 272 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া মা তুনফিকু মিন খায়রি ইউওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুযলামুন। তোমরা যা আল্লাহর রাস্তায় খরচ করবা, যত ভালো কিছু তোমরা খরচ করবা, কল্যাণমূলক কাজে তোমরা খরচ করবা, এর প্রতিদান আল্লাহ তোমাকে পরিপূর্ণভাবে বুঝিয়ে দিবে। বলি আল্লাহু আকবার। ইউওয়াফা ইলাইকুম, আল্লাহ তাআলা বলেন নাই যে শুধু আখিরাতে প্রতিদান বুঝিয়ে দিবেন, আল্লাহ দুটোটাই গোপন রেখেছেন। অর্থাৎ মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহ এর প্রতিদান তোমাকে পরিপূর্ণভাবে বুঝিয়ে দিবেন দুনিয়াতে এবং আখিরাতে। বলি সুবহানাল্লাহ। ওয়া আনতুম লা তুযলামুন, এই ক্ষেত্রে কারোর প্রতি কোনো জুলুম করা হবে না, অবিচার করা হবে না। আমি আল্লাহর পক্ষ থেকে কেউ তোমরা জুলুমের ভাগীদার হবে না। অর্থাৎ তুমি যতটুকু খরচ করবা, এর প্রতিদান আমি আল্লাহ পরিপূর্ণভাবে দুনিয়াতেও বুঝিয়ে দিব, আখিরাতেও বুঝিয়ে দিব। বলি সুবহানাল্লাহ। এজন্য দুনিয়াবি 17টা উপকারিতার মধ্যে 5টা উপকারিতা আমরা জেনেছি। 1 নম্বর উপকারিতা, বিনিময় আল্লাহ দান করবেন। 2 নম্বর দুনিয়াবি উপকারিতা, আল্লাহ আমার হৃদয়টাকে দানের মাধ্যমে প্রশান্ত করে দিবেন, হৃদয়ে শান্তি এনে দিবেন। 3 নম্বর দানের মাধ্যমে আমার যত রোগ আছে সব রোগকে আল্লাহ শিফা দান করে দিবেন। 4 নম্বর আমার যত আল্লাহর পক্ষ থেকে আযাব গজব আছে সকল আযাব গজব থেকে আল্লাহ আমাকে রক্ষা করবেন। 5 নম্বর আমার অন্তরটাকে গুনাহমুক্ত করে পবিত্র করে দিবেন। 6 নম্বর হলো আল্লাহ তাআলা আমার সম্পদগুলোকে পবিত্র করে দিবেন এই দান সদকার মাধ্যমে। দান সদকার মাধ্যমে আমার সম্পদে যত অপবিত্র আছে সকল অপবিত্রতা থেকে আমার সম্পদটাকে হালাল রিজিক হিসেবে, পবিত্র রিজিক হিসেবে আল্লাহ করে দিবেন। বলি সুবহানাল্লাহ। হাদিসে
কাইস ইবনে আবি গরাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, কাইস ইবনে আবি গরাজা সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বলেন, আবু দাউদ শরীফের 3326 নম্বর হাদিস, উনি বলেন, কুন্না ফি আহদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসাম্মা বিসামাসিরা, যে আমরা রাসূলের যুগে ব্যবসায়ী সম্প্রদায়কে একটা নামে ডাকা হতো, একটা মন্দ নামে ডাকা হতো, সেই নামটা হলো আস-সামাসিরা, দালাল সম্প্রদায়। ব্যবসায়ীদেরকে দালাল বলে সম্বোধন করা হতো। ব্যবসায়ীরা মনে মনে কষ্ট পেত, আমরা মানুষের জন্য দূর দূরান্ত থেকে আমদানি করে বিভিন্ন খাদ্যদ্রব্য নিয়ে এসে ব্যবসা করি, একটু লাভ করি, আমাদেরকে বলা হয় দালাল। এটা তাদের মনে অনেক কষ্ট দিত। তখন আবু কাইস গরাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, فمر بنا رسول الله صلى الله عليه وسلم فسمانا بأحسن اسم منه। একদিন আমরা ব্যবসায়ী সম্প্রদায় কোনো এক জায়গায় বসা ছিলাম, রসুল আমাদের পাশ দিয়ে অতিক্রম করলেন। অতিক্রম করার সময় আমাদেরকে একটা সুন্দর নাম দিয়ে দিলেন ব্যবসায়ীদেরকে। কি সেই সুন্দর নাম? বললেন, ইয়া মাশারাত তুজ্জার, ও ব্যবসায়ী সম্প্রদায়, দালাল সম্প্রদায় থেকে এই রাহমাতুল লিল আলামিন রসুল আমাদেরকে একটা সুন্দর নামে নামকরণ করে দিলেন। আজ থেকে তোমরা দালাল সম্প্রদায় নও, তোমরা হলা ব্যবসায়ী সম্প্রদায়। বলে সুবহানাল্লাহ। বলল, এই একটা সুন্দর নামে আমাদেরকে উপাধি দিলেন, দিয়ে বললেন, ও ব্যবসায়ী সম্প্রদায়, ইন্নাল বাইআ ইয়াহদুরুহু আল-লাগু ওয়াল হালিফু ফাশুবুহু বিস-সাদাকাতি। জেনে রাখো, ব্যবসা করতে গিয়ে অনেক সময় বেহুদা কথাবার্তা হয়, অপ্রয়োজনীয় কসম তোমরা করে থাকো। প্রয়োজন নাই যে এটা কত দিয়ে কিনছেন, বলে আল্লাহর কসম এটা 10 টাকায় কিনা 12 টাকা না বেচলে লাভ হবে না। শুধু শুধু তোমরা কসম করো, বেহুদা কথাবার্তা বলো, যেটা বলার প্রয়োজন নাই। রসুল বলেন, তুমি যদি মিথ্যা বলো, মিথ্যার গুনাহ হবে। মিথ্যা তো বলা যাবেই না, বরং কসম করে মিথ্যা বলা তো আরো বেশি অন্যায়, সেটা করা যাবে না। এই কসম ছাড়াও অনেক সময় বেহুদা কথাবার্তা হয়, বেহুদা কসম হয়। সত্য কথাও সব জায়গায় কসম করে বলতে নেই। সত্যি যদি 10 টাকায় কিনে থাকো, তারপরেও 10 টাকা কসম করে বলার দরকার নাই, কারণ যে ক্রেতা তোমার কাছে কসম করে শুনতে চাই নাই। বললেই হয় যে ভাই আমি 10 টাকা কিনা। তুমি কেন বলো যে আল্লাহর কসম 10 টাকা কিনা? প্রয়োজন কি? এই কসমটা হলো বেহুদা, অনর্থক। রসুল বলেন, এই ব্যবসায়ী কার্যক্রমে অনেক সময় বেহুদা কথাবার্তা হয়, বেহুদা কসম হয়, এগুলো গুনাহ হয়। ফাশুবুহু বিস-সাদাকাতি, তোমরা ব্যবসা থেকে কিছু সম্পদ সাদাকা করে এই সমস্ত ব্যবসায়ী ত্রুটি থেকে তোমাদের সম্পদগুলোকে পবিত্র করে নাও। বলি সুবহানাল্লাহ। অর্থাৎ এই সম্পদ, ব্যবসায়ী সম্পদ থেকে যদি আমি সাদাকা করি, সাদাকাটা আমার সম্পদে যত ধরনের ত্রুটি আছে, যত ধরনের অনর্থক কথাবার্তা, বেহুদা কথাবার্তা আছে, এগুলো থেকে মুক্ত করে হালাল রিজিক হিসেবে আমাকে সাব্যস্ত করে দিবে। তাই 6 নম্বর দুনিয়াবি উপকারিতা কি? আমার সম্পদটা সাদাকার মাধ্যমে কি হয়? পবিত্র হয়, হালাল হয়, অনর্থক কথাবার্তা, বিভিন্ন গুনাহ থেকে মুক্ত হয়। 7 নম্বর দুনিয়াবি উপকারিতা, জিয়াদাতুল মাল, সম্পদ আমরা বৃদ্ধি পাবো। দান সদকা করলে সম্পদ বেড়ে যাবে, দানে সম্পদ কমে না, দানে সম্পদ বেড়ে যায়। আপাত দৃষ্টিতে দেখলে মনে হয় 500 টাকা দিয়ে দিলাম, 500 টাকা আমার পকেট থেকে কমে গেল। আর সুদের ক্ষেত্রে মনে হয় মাস শেষে 1 লাখ টাকায় 2000-3000 টাকা আমার পকেটে লাভ আসতেছে, এটা অনেক বাড়তেছে। আর সাদাকার ক্ষেত্রে আমি 500-1000-2000 টাকা দিয়ে দিলাম, মনে হয় এটা চলে গেল। অথচ আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 276 নম্বর আয়াতে বলে দিয়েছেন, ইয়ামহাকুল্লাহুর রিবা
ওয়া ইউরবিস সাদাকাত। ও দুনিয়ার মানুষেরা জেনে রাখো, তোমরা খোলা চোখে দেখো সুদে তোমার সম্পদ বাড়ে আর দানে তোমার সম্পদ কমে। আমি আল্লাহ বলে দিলাম ইয়ামহাকুল্লাহুর রিবা, যেখানে সুদ আছে সেখানে সম্পদ নিশ্চিহ্ন হয়ে যাবে। বলি নাউযুবিল্লাহ। সুদকে আল্লাহ নিশ্চিহ্ন করে দিয়েছেন। ওয়া ইউরবিস সাদাকাত, আর যেই সম্পদে দান সদকা আছে সেই সম্পদকে আল্লাহ অনেক অনেক গুণ বাড়িয়ে দিবে। খোলা চোখে যদিও দেখো সুদে সম্পদ বাড়ে, দানে সম্পদ কমে, কিন্তু আল্লাহ বলেন সুদে সম্পদ নিশ্চিহ্ন হয় আর দানের মাধ্যমে আল্লাহ সম্পদকে অনেক গুণ বাড়িয়ে দেয়। এজন্য রব্বুল আলামিন সূরাতুত তাগাবুনের 17 নম্বর আয়াতে বলেছেন ইউতুকরিদুল্লাহা কারদান হাসানান ইউদাইফহু লাকুম ওয়া ইয়াগফির লাকুম ওয়াল্লাহু শাকুরুন হালিম। যদি তোমরা আল্লাহর জন্য দান করো, কর্জে হাসানা যদি দাও, যদি খরচ করো, আল্লাহর রাস্তায় খরচ করো, তাহলে তোমাদের সম্পদগুলোকে আল্লাহ বহু গুণ বৃদ্ধি করে দিবে, বহু গুণ বৃদ্ধি করে দিবেন। ওয়াগফির লাকুম, পাশাপাশি তোমাদেরকে আল্লাহ ক্ষমা করে দিবেন। ওয়াল্লাহু শাকুরুন হালিম, নিশ্চয় আল্লাহ তাআলা অনেক বেশি গুণগ্রাহী এবং সহনশীল। মুফাসসিরিনে কেরাম বলেন, তাফসীরে ইবনে কাসিরে উল্লেখ আছে আল্লাহ তাআলা শাকুরুন নাম এখানে উল্লেখ করেছেন, আল্লাহ অনেক গুণগ্রাহী। এর অর্থ হলো অল্প দানে আল্লাহ প্রতিদান অনেক বেশি বাড়িয়ে দেন। তুমি আল্লাহর রাস্তায় দিবা অল্প, আল্লাহ প্রতিদান দিয়ে দিবেন বহু গুণ অনেক বেশি। এজন্য আল্লাহ তাআলা এখানে শাকুরুন, অতি গুণগ্রাহী, এই নামটা আল্লাহ এখানে এনেছেন। বলি সুবহানাল্লাহ। শুধু তাই না, বুখারী শরীফের 5352 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আনফিক ইয়া ইবনা আদম উনফিক আলাইক, ও বনি আদম তুমি আমার রাস্তায় অকাতরে খরচ করো, আমি তোমার উপরে অকাতরে খরচ করব। আমার রাস্তায় খরচ করো, আমি তোমার উপরে ব্যয় করব। বলি সুবহানাল্লাহ। শুধু তাই না, মুসলিম শরীফের 2577 নম্বর হাদিস, আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলেন, ইয়া ইবাদি লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কামু ফি সাঈদিন ওয়াহিদিন ফাসাআলা কুল্লু ওয়াহিদিন মাসআলাতাহু ফাআতাইতু কুল্লা ইনসানিন মাসআলাতাহু মা নাকাসা মিন্নি শাইআন ইল্লা কামা ইয়ানকুসুল মিখয়াতু ইযা উদখিলাল বাহর। ও দুনিয়ার মানুষেরা জেনে রাখো, আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ও আমার বান্দারা জেনে রাখো, তোমরা তো আমি আল্লাহর রাস্তায় খরচ করলে তোমাদের জন্য আমি খরচ করব এটা বিশ্বাস করতে চাও না। তোমরা মনে করো আমি আল্লাহর খাজানা মনে হয় অতি সংকীর্ণ, কিছুই নাই, আল্লাহ কোত্থেকে দিবেন, এই যদি সংকীর্ণতা তোমার মনে থাকে তাহলে তো হবে না। জেনে রাখো আমার খাজানার প্রশস্ততা কত বড়। আল্লাহ তাআলা উদাহরণ দিয়ে বলেন, ও আমার বান্দারা, যদি তোমাদের পূর্বপুরুষ যারা আছে, অর্থাৎ আদম থেকে নিয়ে এই পর্যন্ত তোমাদের পূর্বপুরুষ যারা এই দুনিয়াতে এসেছিল সকলে, এবং তোমার পরবর্তী পুরুষ অর্থাৎ কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সকলে, শুধু মানুষ নয়, মানুষ এবং জিন সকলে মিলে আদম থেকে কিয়ামত পর্যন্ত সকল মানুষ এবং জিন মিলে যদি একটা মাঠে যদি তোমরা দাঁড়িয়ে যাও, ওই মাঠে দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি আমি আল্লাহর কাছে চাইতে থাকো, মনে যত আবেগ আছে চাওয়া আছে সব যদি চাইতে থাকো,
আল্লাহ আমাকে 2টা গাড়ি দেন, 2টা বাড়ি দেন, আল্লাহ আমাকে এত কোটি ব্যাংক ব্যালেন্স দেন, এই দেন সেই দেন, আল্লাহ আমাকে 100 ভরি স্বর্ণ মুদ্রার ব্যবস্থা করে দেন। আল্লাহ বলেন এই আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সকল মানুষ, সকল জিন যদি তোমরা একটা উপত্যকায়, একটা মাঠে দাঁড়িয়ে চাইতে থাকো, আর আমি আল্লাহ তোমাদের প্রত্যেকের চাওয়া যদি পরিপূর্ণভাবে পূরণ করে দেয়, যা চাইছো তা যদি আমি দিয়ে দেয়, জেনে রাখো আমার খাজানা এত বড়, এত বড় বান্দা, আমার খাজানা থেকে তোমাদের সকল চাওয়া পূরণের পরেও এতটুকু পরিমাণ সম্পদ কমবে না। যখন সমুদ্রের সেই বিশাল পানিতে যদি একটা সুই যদি ডুবানো হয়, তারপরে সুইটা যদি উঠানো হয়, ওই সুইয়ের মাথায় যতটুকু পানি আসবে, সমুদ্রের পানি থেকে যতটুকু পানি সুইয়ের মাথায় উপরে উঠবে, আল্লাহ বলেন তোমাদের সকল চাওয়া পূরণ করলেও আমার খাজানা থেকে ওই সমুদ্রের পানির সুইয়ের মাথার পানি সমানও আমার খাজানা থেকে কমবে না। বলি আল্লাহু আকবার। সুইয়ের মাথার যে পানি সমুদ্রের পানির তুলনায় সেটা কি নগণ্য? দেখা যায়? দেখা যায় না। যতটুকু না আমার খাজানা পানি কমবে, আল্লাহ বলেন যে আমার খাজানা থেকে তোমাদের সকল চাওয়া পূরণ করলেও ততটুকু কমবে না। বলি আল্লাহু আকবার। আমরা তো নিতে পারি না, আমাদের মনটা অনেক ছোট। আল্লাহ বলেন বান্দা তুমি অকাতরে খরচ করো, আমি আল্লাহ নিজে উনফিক আলাইকা, বুখারী মুসলিম শরীফের হাদিস, যে তোমার উপর আমি অকাতরে খরচ করব। বলি সুবহানাল্লাহ। তাইলে দানে সম্পদ কমে না বাড়ে? অবশ্যই বাড়ে। সুদে সম্পদ কমে নিশ্চিহ্ন হয়, দানে সম্পদ বাড়ে, এতে কোনো সন্দেহ না, এটা আমাদের বিশ্বাস করতে হবে। তাই সম্পদ আমরা সকলেই বৃদ্ধি চাই, যারা যত বৃদ্ধি চাই তত বেশি আমি আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে, তাহলেই আল্লাহ আমার সম্পদকে বাড়িয়ে দিবে। এটা হলো 7 নাম্বার দুনিয়াবি উপকারিতা। 8 নাম্বার উপকারিতা দুআউল মালাইকা। দুনিয়ার মধ্য থেকে আমরা ফেরেশতাদের দোয়া পেতে চাই। ফেরেশতারা যারা মাসুম বেগুনাহ, ফেরেশতারা বান্দাদের জন্য দোয়া করে। কাদের জন্য দোয়া করে? বুখারী শরীফের 1442 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। রাসূল বলেন মা মিন ইয়াউমিন ইউসবিহুল ইবাদু ফীহি ইল্লা মালাকানি ইয়ানজিলান ফায়াকুলু আহাদুহুমা আল্লাহুম্মা আ'তি মুনফিকান খালাফা ওয়া আ'তি মুমসিকান তালাফা। রাসূল বলেন প্রত্যেক দিন ভোরে সকাল যখন উপনীত হয়, দিন যখন উদিত হয়, সূর্য যখন উদিত হয়, আল্লাহর পক্ষ থেকে 2 জন বিশেষ ফেরেশতা নাজিল হয়। নাজিল হয়ে একজন দোয়া করতে থাকে, আল্লাহ যেই বান্দা আপনার জন্য দান করে তার সম্পদ আপনি বাড়িয়ে দেন। বলে সুবহানাল্লাহ। আর যেই সব বান্দা কৃপণতা করে, পুঞ্জীবিত করে, জমিয়ে রাখে, আটকে রাখে, তার সম্পদকে আপনি ধ্বংস করে দেন। তাই শয়তানের অনুসরণ করে যারা কৃপণতা করে তাদের জন্য ফেরেশতা বদদুয়া করে, আবার যারা নাকি আল্লাহর রাস্তায় দান করে তাদের জন্য ফেরেশতা দোয়া করে। ফেরেশতার দোয়া যদি আমি পাই বন্ধুগণ, অবশ্যই আমার সম্পদ বেড়ে যাবে, মুসিবত থেকে আল্লাহ আমাকে হেফাজত করবে। তাইলে 8 নম্বর ইহকালীন উপকারিতা হলো ফেরেশতার দোয়া আমি পাবো যদি আমি দান করি। 9 নম্বর উপকারিতা তুতফিউ গাদাবার রব্বি। আমরা মানুষ হিসেবে গুনাহ করি, অপরাধ করি, অন্যায় করি, যদি দান সদকা করি, দান সদকার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের উপরে যেই রাগ করেন, রাগ করে আযাব গজব দেন, আল্লাহর রাগকে দান সদকা হজম করে দেয়। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার রাগ আমার উপর কি হয় না, বর্তিত হয় না যদি দান করি। প্রমাণ কি? আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিরমিজি শরীফের 664 নম্বর হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাস সাদাকাতা লা তুতফিউ গাদাবার রাব্বি। নিশ্চয় সাদাকা এই আল্লাহ তাআলার রাগকে
বান্দা থেকে নিভিয়ে দেয়, উঠিয়ে দেয়। বলি সুবহানাল্লাহ। তাইলে আল্লাহর রাগ, গুসা, গজব থেকে যদি এই দুনিয়াতে বাঁচতে চায় তাহলে কি করতে হবে? আমার দান করতে হবে। 9 নম্বর উপকারিতা। 10 নম্বর উপকারিতা, তুনজিলুর রহমা। দান সদকা আল্লাহর পক্ষ থেকে আমার উপর রহমত নাজিল করে দেয়। সূরাতুত তাওবার 104 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আলাম ইয়ালামু আন্নাল্লাহা হুয়া ইয়াকবালুত তাওবাতা আন ইবাদিহি ওয়া ইয়াফু আনিস সাইয়্যাত। আলাম ইয়ালামু আন্নাল্লাহা হুয়া ইয়াকবালুত তাওবাতা আন ইবাদিহি ওয়া ইয়াখুযুস সাদাকাত ওয়া আন্নাল্লাহা হুয়াত তাওয়াবুর রহিম। ও নবী, আপনি মানুষকে জানিয়ে দিন, তারা কি জানে না নিশ্চয় আল্লাহ তাআলা বান্দা থেকে তওবা গ্রহণ করে, আর যত সাদাকা বান্দা দেয় সাদাকা তো আল্লাহ গ্রহণ করে নেন। বুখারী শরীফের হাদিসে আছে, সাদাকা দিলে আল্লাহ তাআলা ডান হাতে কবুল করে নেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলেন মানুষকে জানিয়ে দেন। মানুষ কি এটা জানে নাকি? যখন এই বান্দা তওবা করে আল্লাহ সেটা কবুল করেন, যখন এই সাদাকা করে আল্লাহ সেটা গ্রহণ করেন। নিশ্চয়ই আল্লাহ তওবা গ্রহণকারী, তওবা কবুলকারী, এবং যারা নাকি সাদাকা করবে তাদের উপর অত্যন্ত দয়ালু, রহমত বর্ষণকারী। বলে সুবহানাল্লাহ। তাইলে এই আয়াতের তাফসীরে মুফাসসিরিনে কেরাম বলেন যে যেই সাদাকা দিবে তার প্রতি আল্লাহ রহিম, দয়ালু। এর অর্থ হলো সাদকার মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে ওই বান্দার উপর রহমত নাজিল হয়। বলি সুবহানাল্লাহ। 10 নম্বর উপকারিতা গেল। 11 নম্বর উপকারিতা, দুনিয়ার যত পেরেশানি, টেনশন, ভয়, ভীতি সব কিছু দূর করে দেয় এই সাদাকা। সূরাতুল বাকারার 274 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহারি সিররান ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা নাকি দিনে এবং রাত্রিতে খরচ করে, যারা নাকি প্রকাশ্যে এবং গোপনে খরচ করে, তাদের কোনো টেনশন নাই, ভয় নাই, পেরেশানি নাই, ভীতি নাই। দুনিয়া তো কোনো টেনশন, পেরেশানি, ভীতি থাকবে না, আখিরাতেও কোনো টেনশন, ভীতি, পেরেশানি থাকবে না। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কথা। সূরা বাকারার 274 নম্বর আয়াত খুলে অনুবাদটুকু একটু পড়বেন। যে আল্লাহ বলছেন যারা নাকি গোপনে প্রকাশ্যে দিনে রাত্রিতে দান করবে তাদের কোনো ভয় নাই, টেনশন নাই, পেরেশানি নাই। কোথায় নাই? শুধু আখিরাতে না। মুফাসসিরিনে কেরাম বলেন দুনিয়া এবং আখিরাতে। আল্লাহ বলেন নাই শুধু আখিরাতে, আল্লাহ আম রেখেছেন, আল্লাহ তাআলা এটা ওপেন রেখেছেন। মুফাসসিরিনে কেরাম বলেন ওপেন রাখার অর্থই হলো দুনিয়ার সকল পেরেশানি, ভয়, ভীতি থেকেও আল্লাহ তাআলা বান্দাকে মুক্ত করে দিবেন সাদাকার বিনিময়ে। বলি সুবহানাল্লাহ। এখানে আল্লাহ তাআলা একটি কথা বলেছেন, যারা দান করে বিল-লাইলি ওয়ান-নাহার, রাতে এবং দিনে। এর অর্থ কি? অর্থাৎ দিনে আমি দান করেছি 100 টাকা, আবার রাতে দান করার প্রয়োজন হয়েছে, বলে না দিনে তো করেছি এখন করব না, রাতেও যখন দানের সুযোগ আসবে 5 টাকা হইলেও করেন। অর্থাৎ আমি গত জুমায় দান করেছি আজকে করব না, এমন না। নিয়মিত দানের উপরে থাকা। এর অর্থ হলো দিনে রাতে দান করা মানে কি? নিয়মিত দানের উপরে থাকা। আমি গত 1 মাস আগে মসজিদে দিয়েছি এখন দিব না, না, নিয়মিত একটা দান করা, এটাই হলো উদ্দেশ্য। বলি সুবহানাল্লাহ। 11 নম্বর উপকারিতা গেল। 12 নম্বর উপকারিতা, নাসরুল্লাহ। আল্লাহর পক্ষ থেকে সরাসরি সাহায্য পাওয়া যায় দান সদকার মাধ্যমে। আল্লাহ তাআলা বলেন সূরাতু মুহাম্মদের 7 নম্বর আয়াত, ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। ও দুনিয়ার মানুষেরা জেনে রাখো, তোমরা যদি আমি আল্লাহকে সাহায্য করো, আমি আল্লাহকে তো সাহায্য করতে পারবা না, সাহায্য করার কোনো প্রয়োজনও নাই, তবে আমার রাস্তায় যা দান করবা সেটাই আমাকে সাহায্য হিসেবে গণ্য হবে। তাই তোমরা যদি আমি আল্লাহকে সাহায্য করো, আমি আল্লাহ তোমাকে সাহায্য করব। বলি সুবহানাল্লাহ। ইয়ানসুরকুম, আল্লাহ নিজে তোমাকে সাহায্য করবেন। এবং
তোমাকে ওই সাব্বিত আকদামাকুম মৃত্যু পর্যন্ত ঈমানের উপরে অটল অবিচল রাখবেন। বলি সুবহানাল্লাহ। তাইলে সাদকার একটা অন্যতম দুনিয়াবি উপকারিতা কি? আল্লাহর সাহায্য পাবো, ঈমানের সহিত মৃত্যু হবে, এর গ্যারান্টি আছে। বলি সুবহানাল্লাহ। ওয়ালা ইয়ানসুরান্নাল্লাহা মান ইয়ানসুরুহু, আল্লাহ তাআলা আরেক আয়াতে বলেন সূরাতুল হজ্জের 40 নম্বর আয়াতে, নিশ্চয়ই নিশ্চয়ই লামে তাকিদ বনুনে তাকিদ সাকিলা, আরবি ব্যাকরণে একটা কায়দা আছে, নিশ্চয় নিশ্চয় আল্লাহ সাহায্য করবেন যে নাকি আল্লাহকে সাহায্য করে। তাই আমি আল্লাহকে সাহায্য করব মানে হলো আল্লাহর রাহে দান করব, গরিব দুঃখীকে অভাবীকে সাহায্য করব মানেই হলো আল্লাহর সাহায্য আমার জন্য অনিবার্য হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। ইয়ানসুরকুমুল্লাহু ফালা গালিবা লাকুম। বন্ধুগণ, সূরাত আলে ইমরানের 160 নম্বর আয়াত আল্লাহ বলেন, যদি আল্লাহর সাহায্য তুমি পেয়ে যাও তাহলে দুনিয়ার কোন শক্তি তোমাকে আর পরাজিত করতে পারবে না, পারবে না। তাইলে আল্লাহর সাহায্য প্রয়োজন আছে না নাই? যদি চাই তাহলে কি করতে হবে? আল্লাহর রাস্তায় দান করতে হবে। 12 নম্বর উপকারিতা। 13 নম্বর উপকারিতা দাফউল বালা, সকল ধরনের বালা মুসিবত বিপদ আপদ থেকে আল্লাহ হেফাজত করবেন এই দান সাদকার মাধ্যমে। বাইহাকি শরীফের 8083 নম্বর হাদিস, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল বলেন, বাকিরু বিস সাদাকাতি ফা ইন্নাল বালাআ লা ইয়াতাখাত্তাউহা। ও দুনিয়ার মানুষেরা, তোমরা বেশি বেশি দান করতে থাকো, জেনে রাখো বালা মুসিবত কখনো সদকার উপরে অতিক্রম করতে পারে না, সদকার আগে কোনোদিন যেতে পারে না। অর্থাৎ সদকা যখন করবা, বালা মুসিবত তোমার যদি পিছনে থেকেও থাকে, আল্লাহ সেটা থেকে তোমাকে রেহাই দিবেন, মুক্ত করে দিবেন, মুসিবত থেকে আল্লাহ হেফাজত করে নেবেন। বলি সুবহানাল্লাহ। তাইলে এই দুনিয়ার জীবনে বালা মুসিবত থেকে রক্ষা পাওয়ার প্রয়োজন আছে না নাই? অবশ্যই প্রয়োজন আছে। তাইলে দান সদকা করতে হবে। 13 নম্বর উপকারিতা। 14 নম্বর উপকারিতা, এই দুনিয়াতে সম্মান চাই না এমন একজন মানুষ নাই। দান সদকার মাধ্যমে আল্লাহ তাআলা সম্মান বাড়িয়ে দেন। আল্লাহ তাআলা দান সদকা যে করে তার সম্মান অনেক বেশি বাড়িয়ে দেন। মানুষের মহব্বত তার প্রতি আল্লাহ পয়দা করে দেন। আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে, অপরাধগুলোকে ঢেকে রাখেন। হাফেজ ইবনে হাজার আসকালানি রাহিমাহুল্লাহ বলেন, মুহাল্লাব বলেছেন, যে ব্যক্তি দান সদকা করে আল্লাহ তাআলা দুনিয়ার অপরাধগুলোকে মানুষ থেকে আড়ালে রেখে তাকে মানুষের চোখে সম্মানিত করে দেন। বলি সুবহানাল্লাহ। আর যে কৃপণ আছে, আল্লাহ তাকে আখিরাতে তো অপমানিত করবেনই, দুনিয়াতেও মানুষের সামনে অপমানিত করেন। বলি নাউযুবিল্লাহ। তাইলে দান সদকা করলে সম্মান বাড়ে, সম্মান বাড়ে। দুনিয়াবি উপকারিতা। 15 নম্বর উপকারিতা আদাইয়াতুন নাস, দান সদকা করলে মানুষের দোয়া পাওয়া যায়। দান সদকা যদি আপনি অভাবীকে করবেন, সে আপনার জন্য দোয়া করবে। মসজিদে দোয়া করবেন, মসজিদের মুসল্লিরা আপনার জন্য দোয়া করবে। ইমাম সাহেব, খতিব সাহেব আপনার জন্য দোয়া করবে। অর্থাৎ দান করলেন মানে মানুষের দোয়া আপনি পেলেন। উলামায়ে কেরাম বলেন, এই এমন মুখে দোয়া করো যেই মুখে তুমি গুনাহ করো নাই। এক ব্যক্তি জিজ্ঞেস করলো, এমন মুখ তো নাই যেই মুখে গুনাহ করি নাই। তখন ওই বুজুর্গ উত্তর দিল যে, তুমি তোমার জন্য গুনাহ করেছো মুখ দিয়ে ঠিক, কিন্তু আরেকজন তোমার ভাই তার মুখ দিয়ে তোমার জন্য গুনাহ করে নাই। ওই ভাই যদি তোমার জন্য দোয়া করে, এর অর্থ হলো তোমার জন্য ওই ভাই গুনাহ করে নাই, তোমার জন্য ওই ভাইয়ের দোয়াটা আল্লাহ কবুল করে নিবে। বলি সুবহানাল্লাহ। তাইলে মানুষের মুখের দোয়া পেতে হলে কি করতে হবে? দান সদকা করতে হবে, যেটা আল্লাহ কবুল করে নেবেন। 15 নম্বর উপকারিতা। 16 নম্বর উপকারিতা নাদামুশ শাইতান, শয়তানকে যদি আপনি লাঞ্ছিত করতে যান তাইলে দান করতে হবে। শয়তান আমাদের প্রকাশ্য শত্রু, আমরা তো জানি। ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, শয়তান আমাদের প্রকাশ্য শত্রু। শয়তানকে কি করতে হবে? অপমানিত করতে হবে। আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 68 নম্বর আয়াতে বলে দিয়েছেন, আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা ওয়াল্লাহু ইয়াইদুকুম মাগফিরাতাম মিনহু ওয়া ফাদলা ওয়াল্লাহু ওয়াসিউন
আলীম। নিশ্চয় শয়তান তোমাদেরকে উপদেশ দেয়, তোমাদেরকে ভয় দেখায়। ভয় দেখায় কিসের ভয়? আর্থিক অভাবের ভয়, গরিবানার ভয়, ফকরের ভয়। দান করলে গরিব হয়ে যাবা, এই ভয় দেখায়। আপনি যদি এই শয়তানের এই ভয়কে জয় করে যদি দান করে দেন, শয়তান এখানে অপমানিত হয়। তাই দান করার মাধ্যমে কি হয়? শয়তান অপমানিত হয়, শয়তান লাঞ্ছিত হয়, অপদস্থ হয়। তাই শয়তানকে লাঞ্ছিত করা, অপদস্থ করা একজন মুমিনের আসল কাজ। সেটা যদি আমি করতে চাই, দান বেশি বেশি কি করতে হবে? করতে হবে। 17 নম্বর উপকারিতা, দাফউ মাইতাতাস সু। আমার অপমৃত্যু থেকে আল্লাহ তাআলা কি করবেন? হেফাজত করবেন। তিরমিজি শরীফের 664 নম্বর হাদিস, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্নাস সাদাকাতা লা তুদফিউ গাদাবার রাব্বি ওয়া তাদফাউ মাইতাতাস সু। দুনিয়াবি 17 নম্বর উপকারিতা হলো, বন্ধু আপনি যদি অপমৃত্যু থেকে বাঁচতে চান, আল্লাহ তাআলা সাদাকার মাধ্যমে বান্দাকে অপমৃত্যু থেকে হেফাজত করে নেন। বলি সুবহানাল্লাহ। অপমৃত্যু কি? ব্যাখ্যায় উলামায়ে কেরাম বলেন, পানিতে পড়ে মৃত্যু, আগুনে পুড়ে মৃত্যু, জিহাদের ময়দান থেকে পলায়ন করে মৃত্যু, ঈমান হারা হয়ে মৃত্যু, এগুলো হলো অপমৃত্যু। অর্থাৎ আপনি যদি দান করেন এই সমস্ত অপমৃত্যু থেকে, ঈমান হারা হয়ে মৃত্যুবরণ থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করে দিবেন। বলি সুবহানাল্লাহ। তাই বন্ধুগণ, আমরা জানতে পারলাম যে এই যে সাদকার আখেরাতের যে উপকারিতা আছে, এর পাশাপাশি দুনিয়াবি অনেক উপকারিতা, যেই 17টা উপকারিতা আমরা ইতিমধ্যে জানতে পারলাম, এগুলো যদি আমরা ধারণ করে বুঝে আমাদের সম্পদ থেকে যদি আল্লাহর জন্য দান করি, অবশ্যই আমার সম্পদ কমবে না। দুনিয়াবি সকল বিপদ আপদ, মুসিবত, টেনশন, পেরেশানি, এগুলো থেকে আল্লাহ হেফাজত করবেন। আমাদেরকে এই সমস্ত বিষয়গুলো, কোরআন ও হাদিসের আলোচনাগুলো বুঝার এবং আমল করার তৌফিক দান করেন সকলে বলে আমিন। আরেকটি বিষয় আমরা সকলেই জানি যে আমার এই শব্দটি যদি আপনি করেন ISKCON, ইসকন, এর এব্রিভিয়েশন হলো ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস, অর্থাৎ আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনা মৃত সংঘ। এই সংগঠনটি আত্মপ্রকাশ করেছে 1996 সালে নিউ ইয়র্কে। যিনি আত্মপ্রকাশ করান তার নাম অভয় চরণাবিন্দ ভক্তি বেদাস্ত স্বামী প্রভুপাদ। উনি ভারতের হিন্দু পাড়ায় পড়াশোনা করে নাই, উনি পড়াশোনা করেছে সেখানে খ্রিস্টানদের চার্চে। বুঝেন তার এখানে খারাপ কুমতলবটা কি? সে কিন্তু হিন্দুস্তানে পড়াশোনা করে নাই, যে এই ইসকন এই সন্ত্রাসী সংগঠনকে আত্মপ্রকাশে এনেছে, সে পড়াশোনা করেছে খ্রিস্টানদের চার্চে, কিন্তু সে ছিল হিন্দু ধর্মাবলম্বী। সেখানে সে পড়াশোনা করে রিসার্চ করে মুসলমানদেরকে ঘায়েল করার জন্য, মুসলমানদেরকে এই জমিন থেকে বিলুপ্ত করার জন্য সে ইসকনকে কি করেছে? প্রতিষ্ঠা করেছে। এবং তার সংগঠনের একটি স্লোগান, এটা নাম দিয়েছে দা হরে কৃষ্ণ মুভমেন্ট, হরে কৃষ্ণ আন্দোলন। এই হিসাবে নাম দিয়ে এই তাদের মূল চেতনা মৌলিক স্লোগান হলো নির্জন করো আজি সকল ভুবন, অর্থাৎ এই পৃথিবী থেকে মুসলমান মুক্ত করো, বলি না আউযুবিল্লাহ। এর স্লোগান এগুলো সব উইকিপিডিয়া থেকে আমি নিয়েছি, আমার নিজের বানানো কোনো কথা না। এই তথ্যগুলো আপনারা খুঁজে সেখানে পেয়ে যাবেন, সেখানে পাবেন এগুলো। তাদের এই স্লোগানগুলো, মুসলমান মুক্ত করা হলো এদের মূল স্লোগান। এই ইসকন জঙ্গি সংগঠন এমন একটি সংগঠন যেটা সনাতনী হিন্দু ভাই যারা আছে তাদের বিরুদ্ধে কথা বলে। সনাতনী হিন্দু ভাইরাও তাদের নিষিদ্ধ চায়। সনাতনী হিন্দু ভাইদের সাথে তাদের অনেক পার্থক্য আছে। এমনকি সনাতনী হিন্দু ভাইদের একটি সংগঠন আছে প্রবর্তক সংঘ, সেই সংগঠনের সাধারণ সম্পাদক তিনকড়ি চক্রবর্তী চট্টগ্রামে 2021 সালে মিডিয়ার সামনে এসে এই ইসকনকে নিষিদ্ধ করার জন্য বক্তব্য দিয়েছেন। তাই বোঝা গেল আমাদের আশেপাশে যারা হিন্দু ভাই আছে, হিন্দু ধর্মাবলম্বী ভাই, যারা সম্প্রীতি চায়, যারা সামাজিক সৌহার্দ্য চায়, সামাজিক দাঙ্গা বাঁধাতে চায় না, তারাও চায় ইসকনকে নিষিদ্ধ হওয়া। তাই
এর কারণ সনাতনী হিন্দু ভাইদের সাথেও তাদের কোনো কি নাই, মিল নাই। তারা হলো উগ্র জঙ্গি। এজন্য তারা তাদের কার্যক্রম কি? তাদের কার্যক্রম হলো বিভিন্ন মসজিদে হামলা। আমরা জানি গত বছর এই চট্টগ্রামের আদালত প্রাঙ্গণে সেখানে যখন চিন্ময় দাসকে গ্রেফতার করার পর উঠানো হয়েছে, চিন্ময় দাসকে কেন গ্রেফতার করা হয়েছিল? গেরুয়া পতাকাকে আমাদের জাতীয় পতাকার সামনে রেখে জাতীয় পতাকাকে অবমাননা করা হয়েছিল, রাষ্ট্রদ্রোহী অপরাধ করেছিল। সেখানে যখন তাকে আদালতে উঠানো হলো, সেই সাইফুল ইসলাম আলিফ অ্যাডভোকেট মুসলিম ভাই, তাকে সেখানে তারা নির্মমভাবে শাহাদাত শহীদ করে দিয়েছে, হত্যা করেছে জনসম্মুখে। কত বড় উগ্র জঙ্গি! এমনিভাবে আমরা জানি গত 2 মাস আগে গাজীপুরে 13 বছরের শিশু আশামণিকে হিন্দুরা মিলে ধর্ষণ করেছে। আজকেও সে এই বিছানায় কাতরাচ্ছে। শুধু তাই না, মুফতি মুহিবুল্লাহ মিয়াজিকে এর বিরুদ্ধে কথা বলার কারণে তাকে অপহরণ করা হয়েছে। শুধু তাই না, বুয়েটে শ্রীশ্রান্ত রায় নামে এক জঙ্গি এই ইসকনের সদস্য, সে ধর্ষণ করেছে, যেটা ধরা খেয়েছে। আপনারা জানেন বিগত 8-10 দিন আগে নর্থ সাউথ ইউনিভার্সিটির এক এই জঙ্গি সংগঠনের ইসকনের সদস্য অপূর্ব পাল সেই কোরআনকে সবার সামনে, আমাদের কোরআনকে অবমাননা করেছে। তাদের উদ্দেশ্যই হলো মুসলিমদের মধ্যে এবং হিন্দু ভাইদের মাধ্যমে দাঙ্গা লাগানো। তারা কৃত্রিম সংকট তৈরি করে তারা যেন দাঙ্গা লাগাতে পারে। প্রমাণ আছে যে তারা নিজেরাই বিভিন্ন অকেশনে মন্দিরে হামলা করে মুসলমানদের উপর দোষ দিয়েছে দাঙ্গা লাগানোর জন্য। তাই তারা চায় না যে এই দেশের মুসলিম হিন্দু ভাই একসাথে সামাজিকভাবে চলুক। এরা চায় দাঙ্গা লাগাতে, ফায়দা লুটতে চায়। এজন্য তারা আরেকটি সেই ষড়যন্ত্রের কার্যক্রম তারা নিয়েছে। এটা হলো লাবুয়াল ল্যাপটপ, ভাগুয়া ল্যাপটপ। ভাগুয়া মানে কি? ভাগুয়া অর্থ হলো গেরুয়া পোশাক, অর্থাৎ সাধুবাদ পোশাক, ভালো পোশাক। আর ল্যাপটপ মানে প্রেম ফাঁদ। ভালো পোশাক পরে প্রেমের ফাঁদ করে মুসলিম মেয়েদের সাথে সে প্রেম করে, তারপরে সকলে মিলে ধর্ষণ করে। বলি না আউযুবিল্লাহ। এই লাবুয়া ল্যাপটপের বিরুদ্ধে কথা বলার কারণেই এই মুহিবুল্লাহ মিয়াজিকে কি করা হয়েছে? অপহরণ করা হয়েছে। এই ইসকন বিভিন্ন দেশে নিষিদ্ধ, সিঙ্গাপুরে নিষিদ্ধ, মালয়েশিয়াতে নিষিদ্ধ, সৌদি আরবে নিষিদ্ধ, আফগানিস্তানে ইসকনের কার্যক্রম নিষিদ্ধ, ইন্দোনেশিয়াতে নিষিদ্ধ, রাশিয়াতে নিষিদ্ধ, চীনে নিষিদ্ধ। শুধু মুসলিম রাষ্ট্রে না, চীন রাশিয়ার মতো সেই সমস্ত অমুসলিম রাষ্ট্রেও ইসকনের কার্যক্রম নিষিদ্ধ। কারণ এরা চায় দাঙ্গা বাঁধাতে। শুধু তাই না বন্ধুগণ, আমেরিকাতে বহু মামলা আছে এই ইসকনের বিরুদ্ধে, আমেরিকার আদালতে, আমেরিকার পার্লামেন্টে। কেননা তারা শিশু ধর্ষণ করে, তারা সমকামিতায় মানুষ অত্যাচার করে, তারা সমাজে দাঙ্গা বাঁধাতে চায়। শুধু তাই না, তাজিকিস্তান, উজবেকিস্তান, কাজাখিস্তান, তুর্কমেনিস্তান সহ এইসব দেশেও রয়েছে কঠোর বিধিনিষেধ। এজন্য আমরা আজকে মিম্বর থেকে বলতে চাই, এই উগ্র হিন্দু জঙ্গি গোষ্ঠী, যাদেরকে হিন্দু ভাইরাও, হিন্দু নেতারাও চায় নিষিদ্ধ হোক। বিভিন্ন আপনি বক্তব্য দেখবেন ইউটিউবে আছে, হিন্দু ধর্মাবলম্বী বিভিন্ন নেতারাও বলছেন যে এদেরকে আমরা নিষিদ্ধ চাই বাংলাদেশে। আমরাও এই দাবি তুলি যে ইসকন জঙ্গি সংগঠনকে বাংলাদেশে নিষিদ্ধ করা হোক। সকলে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আপনি ইসকন জঙ্গি সংগঠন থেকে আমাদের মুসলমানদের মা বোনদেরকে, আলেম উলামাদেরকে তাদের জুলুম অত্যাচার থেকে হেফাজত করুন। তাদেরকে এই দেশে থেকে আপনি বিচ্ছেদ করে দিন। বলি আমিন। আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন। আমরা যারা সুন্নাত